আল্লাহ তাআলা প্রথমত বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন যে তোমার রব ফয়সালা করেছেন ইবাদত করতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার? আল্লাহরই যে ইবাদত করতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তো যারা বলেন নাই তাদের মনে হয় একটু একটু সন্দেহ আছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, ইবাদত করতে হবে কার? আল্লাহ। এটা এক নম্বর ফয়সালা রবের পক্ষ থেকে এক নম্বর আদেশ। দ্বিতীয় নম্বর আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করতে হবে। মা বাবার সাথে সদাচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। পৃথিবীর মধ্যে আপনার পক্ষ থেকে সবচেয়ে ভালো আচরণ যেটা, সেটাই মা বাবার সাথে শো করতে হবে। মা বাবার উপর আপনার রাগ থাকুক, বিরক্তি থাকুক, মা বাবা আপনাকে যদি কষ্টও দেয়, মা বাবার কারণে যদি আপনার সুখ পর্যন্ত বিসর্জন হয়ে যায়, তারপরও ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটুকু বলার মতো বেয়াদবি করা যাবে না। কিন্তু আমি আপনি সামান্য পান থেকে চুন খসলেই মা বাবারে এমন কথা শোনাই যেন মা বাবা আমার কাছে কিসের ঋণী, আমি মা বাবার কাছে অনেক ঋণী হয়ে আছি। কি বলেন, কথা ঠিক কিনা? অথচ আমি যখন খেতে পারতাম না, এই দুনিয়ায় আমার জন্য খাওয়ার কিছু ছিল না, আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে যখন রাতের আধারে সবাই বিছানায় ঘুমিয়ে যেত, আপনি আমি না ঘুমানো পর্যন্ত আমার মা কোনোদিন ঘুমান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি বিছানায় পেশাব করে দিছি, অথবা খাওয়ার সময় আপনি আমি পেশাব করে দিছি, একটু পায়খানা করে দিয়েছি, আপনার কাছ থেকে আপনার খালা, ফুফু, চাচা, চাচি সব উঠে চলে যায়, এমনকি বাবাও উঠে চলে যায়। একজন মাত্র ব্যক্তি সেখানে থাকেন, যিনি নিজের খাবার বন্ধ করে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সুন্দর করে এসে খাইতে বসেন, তার নাম মা। মা। তো আপনি আমি তো মা বাবার ওই রকম খেদমত করি নাই। কয়জনের সৌভাগ্য হয়, কয়জনের কপালে জোটে যে মা বাবাকে অসুস্থ অবস্থায় পাওয়া, মা বাবার খেদমত করা। আরে যতদিন সুস্থ আছে ওইটাকে তো খেদমত বলে না। যতদিন সুস্থ আছে ওনারটা তো উনিই করতেছে, যতদিন সুস্থ আছে ওনারটা তো উনিই করতেছে, আপনাকে তো করতে দেয় না। ইভেন দেখা যায় মা যতদিন সুস্থ থাকে উল্টা ছেলের কাপড় নিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? তুই মা বাবা সুস্থ অবস্থায়, এই জন্যই আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। তোমাদের মা বাবা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হবে, অনেকে বার্ধক্য অবস্থায় পায় না, আপনি আমি পাইছি, আপনার আমার খুশনসিব কপাল। যারা পায় না তাদেরকে জিজ্ঞাসা করেন, অল্প বয়সে বাবা হারায়। এটা আমাদের জন্য নিয়ামত। আর আমি আপনি আল্লাহর রাসূলের দরবারে এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে আমার পক্ষ থেকে সবচেয়ে উত্তম সাহচর্য, সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহ রাসূল বলেন উম্মুক। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা। দ্বিতীয়বার
আবার সাহাবী জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, তারপর কে? আল্লাহর রাসূল আবারও একই উত্তর দিলেন, বললেন তোমার মা। তৃতীয়বার আবার সাহাবী জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, তারপর কে? আল্লাহর রাসূল বললেন তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? আল্লাহর রাসূল চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার জিজ্ঞাসা করা হয়েছে, তিনবার তিনি মায়ের কথা বলেছেন। এর থেকে বোঝা যায় মার সাথে ভালো আচরণ করা লাগবে না খারাপ আচরণ? আওয়াজ করে বলেন, ভালো আচরণ না খারাপ আচরণ? আর আমরা দেখা যায় আল্লাহর নবী যেই মানুষটার সাথে তিনবার করে বলেছেন ভালো আচরণ করার কথা, আমাদের পক্ষ থেকে দেখা যায় পৃথিবীর সবচেয়ে খারাপ আর জঘন্য আচরণ যদি করে থাকে, সেটা আমরা করি মায়ের সাথে। কথা বলেন ঠিক কিনা? অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এক সাহাবী জিজ্ঞাসা করতেছে মা বাবার সাথে আমার কেমন আচরণ করা উচিত? আল্লাহর নবী উত্তরে বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। ও সাহাবী আমার, তোমার মা বাবার সাথে তুমি কেমন আচরণ করবা জানো? তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত, তোমার মা বাবা হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ যদি মা বাবাকে খুশি করতে পারো, যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছে। আর যদি মা বাবা তোমার উপর অসন্তুষ্ট থাকে রে মুমিন, তাহলে যত ইবাদতই থাকুক না কেন, তুমি মা বাবার অবাধ্য হওয়ার কারণে তোমাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রবের সন্তুষ্টি আল্লাহ তাআলা মা বাবার সন্তুষ্টির মধ্যে রাখছেন। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহত রয়েছে, মওজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে। সুতরাং মা বাবাকে যদি অসন্তুষ্ট করা হয়, পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত গুজারও যদি আমি আপনি হই, মা বাবাকে অসন্তুষ্ট করে রবকে খুশি করা সম্ভব? সম্ভব? এজন্য আপনাকে আমাকে মা বাবার সাথে সদাচরণ করতে হবে।